জামাতের আকীদার সমস্যা, তাহলে আমরা অমুক সেকুলার দলের সাথে ঐক্য করি। আমার এটা বুঝে আসে না যে আকীদা বলতে যেটা বোঝায়, জামাতের সাথে আমাদের যে আকীদার দ্বন্দ্বগুলো আছে এগুলোর ভিত্তিতে এই পর্যন্ত জামাতকে সরাসরি কাফের কিন্তু কেউ ফতোয়া দিচ্ছে না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতরিত। এটা যেমন সত্য এবং বাস্তব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতে কারিমার মাধ্যম দিয়ে এটা আবারও আমাদের মাঝে পুনরাবৃত্তি হচ্ছে। প্রসঙ্গ মুফতি আলী হাসান ওসামা, বাংলাদেশের তরুণদের আইডল, উদীয়মান একজন তরুণ ইসলামিক আলোচক, যার গঠনমূলক আলোচনায় গোটা বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ে স্থান পেয়েছে। এই আলী হাসান ওসামা তিনি একজন কওমি ঘরানার আলেম। যদিও তিনি কওমি ঘরানার আলেম, কিন্তু আলিয়া মাদ্রাসা থেকে সে কিছু ডিগ্রি, কিছু সনদ নিয়েছে, লেখাপড়া করে নিয়েছে। আলী হাসান এই ওসামার আমরা অসংখ্য ভিডিও ফুটেজ দেখেছি। বিশেষ করে আলী হাসান ওসামা তিনি একজন সত্যের প্রচারক, সত্যটাকে তুলে জাতির মাঝে সেটা সুন্দরভাবে পরিবেশন করেছেন। বিষয়টা হলো, আলী হাসান ওসামা তিনি বাংলাদেশ জামাত ইসলামের সদস্য ফর্ম তিনি পূরণ করে জামাত ইসলামে তিনি যোগ দিয়েছেন। এমন একটি ভিডিও, এমন একটি ফটোকার্ড যেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে। আর এই আলী হাসান ওসামাকে কেন্দ্র করে আমার কওমি ঘরানার কিছু ভাইরা আলী হাসান ওসামাকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিতর্ক করছে, এমনকি তার সম্পর্কে অশালীন কথা বলা থেকেও বিরত হচ্ছে না। আলী হাসান ওসামা কেন তিনি জামাত ইসলামে যোগ দিলেন, এরকম একটা প্রশ্ন আসে না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আলী হাসান ওসামা কেন বাংলাদেশ জামাত ইসলামীতে তিনি যোগ দিলেন, প্রশ্ন যদি করেন এর জবাব আছে। আলী হাসান ওসামার কাছ থেকে আমরা শুনতে পারি, হ্যাঁ তিনিও বলেছেন কেন তিনি জামাত ইসলামে যোগ দিলেন। যেহেতু বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল আছে, কওমি ঘরানার ইসলামিক দল আছে না, জমিয়তে উলামা, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে বাংলাদেশ, ইসলামিক আন্দোলন চরমনাই, সেগুলো বাদ দিয়ে তিনি আসলেন বাংলাদেশ জামাতি ইসলামীতে। কারণ কি? অবশ্যই বড় ধরনের কিছু না কিছু একটা কারণ আছে। কারণ হলো, বাংলাদেশ জামাত ইসলামের যে নিয়ম শৃঙ্খলা, যে শিষ্টাচার, যে একটা আদব, এই আদব বা এই শিষ্টাচার, এই নিয়ম শৃঙ্খলা বাংলাদেশের অসংখ্য ইসলামী দল থাকতে পারে, কিন্তু অন্যান্য দলের মধ্যে নেই। বলতে পারেন কেন? কি আছে জামাত ইসলামের ভিতরে যা অন্যান্য ইসলামিক দলের ভিতরে নেই? বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে আছে কয়েকটা লেভেল, কয়েকটা স্তর। যেমন সমর্থক একটা লেভেল, সমর্থক বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের কাজ বা জামাত ইসলামের কোনো কাজ তাদের আদর্শ দেখে পছন্দ হতে পারে, পছন্দ হলে ভালো লাগলে সে ব্যক্তি হলো সমর্থক। এরপরে হলো সহযোগী, জামাত ইসলামের সহযোগী, এটা একটা স্তর। সহযোগী হলো আপনি সদস্য ফর্ম পূরণ করে, সহযোগী ফর্ম পূরণ করে আপনি কাজ শুরু করলেন, অর্থাৎ আপনি জামাত ইসলামের প্রবেশ করলেন। এরপর হলো কর্মী। পাঁচটি কাজ যদি কোনো ব্যক্তি করে সে হয় কর্মী। পাঁচটি কাজের মধ্যে একটি কাজ হলো রিপোর্ট রাখা, নিয়মিত রিপোর্ট রাখা। দ্বিতীয় নাম্বার হলো মাসিক বৈঠকে উপস্থিত হওয়া, অর্থাৎ বৈঠকে উপস্থিত হওয়া। 3 নাম্বার ইয়ানত জমা দেওয়া। 4র্থ নাম্বার দাওয়াতি কাজ করা। 5ম নাম্বার সামাজিক কাজ করা। এই 5টি কাজ আপনি যখন করবেন তখন আপনাকে কর্মী হিসাবে গ্রহণ করা হবে, কর্মী হিসাবে প্রকাশ করা হবে, কর্মী হিসাবে আপনাকে ডিক্লেয়ার দেওয়া হবে। কিন্তু দেখেন তো, আপনি লক্ষ্য করে দেখেন অন্যান্য দলের মধ্যে এটা আছে কিনা। এরপরে হলো জামাত ইসলাম আর একটি স্তর হলো নিজের জীবনকে পদোন্নতি করার জন্য, অর্থাৎ আখিরাতমুখী জীবন তৈরি করার জন্য, আপনার দুনিয়াবি এবং আখিরাতি, অর্থাৎ দুনিয়াবি কল্যাণমুখী জীবন, আখিরাতের পরকালীন মুক্তির জীবন তৈরি করার লক্ষ্যে আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বস্তরে আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য রোকন হওয়া। এই রোকনিয়াত এটা একটু বড় একটা সিলেবাস।
এই কয়েকটা স্তর যা অন্য কোনো সংগঠনের মধ্যে নেই। আপনি খেলাফত বলেন, আপনি নেজামে ইসলাম বলেন, ইসলামিক আন্দোলন চরমনাই বলেন, হেফাজতে ইসলামে তো নাই। তো এত কিছু দেখার পরে আলী হাসান ওসামা তিনি জামাত ইসলামীতে যোগ দিলেন। মূলত যোগ দেওয়ার কারণ হলো একটাই, জামাত ইসলামের শিষ্টাচার, জামাত ইসলামের যে ডিসিপ্লিন A to Z সবগুলোই হলো কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত। তা আলী হাসান ওসামাকে নিয়ে অনেকে অনেক রকমের টল করতেছে। মূল বিষয় হলো আমরা লক্ষ্য করে দেখতেছি যে দলে দলে জামাত ইসলামে সবাই আসতেছে এবং আসবে, কারণ এখানে সত্য। আজকে লক্ষ্য করে দেখেন 5ই আগস্টের পর থেকে আমরা বাংলাদেশি অসংখ্য দলের দৃষ্টান্ত আমরা দেখতে পাই। অন্যান্য দলেরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, লুটতারাজ, জেনা, ছিনতাই, রাহাজানি আরো কত কিছু করছে। বাংলাদেশ জামাত ইসলাম আছে এবার একটা দল, যে দলের ভিতরে কোনো প্রকারের বিশৃঙ্খলা আপনি পাবেন না। এটাই হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য আলী হাসান ওসামা তিনি জামাত ইসলামে যোগ দিয়েছেন। তবে যারা আলী হাসান ওসামাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, আসেন জামাত ইসলাম সম্পর্কে বোঝেন, বুঝলে আপনিও জামাত ইসলামে আসবেন, আপনিও আসবেন, আপনাকেও দাওয়াত দিচ্ছি। অযথা বাজে মন্তব্য করেন না, বাজে মন্তব্য থেকে দূরে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সমঝ, সঠিক জ্ঞান দান করুক, আমিন।